এই প্রথম বাংলাদেশ সরকার ভারতের বিরুদ্ধে এক বিরল ঘটনা ঘটিয়ে দিয়েছে। ইতিহাসে দিস ইজ ফর দি ফার্স্ট টাইম। জামাত শিবির এনসিপিতে খুশির বন্যা, বাংলাদেশ পন্থীদের মধ্যে খুশির বন্যা, ভারতপন্থীদের কান্নাকাটি। দর্শক, নয়াদিল্লিতে একটা কথিত প্রেস কনফারেন্সে শেখ হাসিনাকে বাংলাদেশের বাধা এবং আপত্তির মুখেও তারেক রহমানের অনুরোধ, এমনকি হুঁশিয়ারি, হুমকি, এগুলো অগ্রাহ্য করে শেখ হাসিনাকে বক্তব্য রাখার অনুমতি দিয়ে যে চরম ধৃষ্টতা ভারত সরকার দেখিয়েছে, তার এমন প্রতিক্রিয়া বাংলাদেশ সরকার জানিয়েছে। যে ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, ওই ভাষায় বাংলাদেশ সরকার কোনো দিন এত কঠোর কোনো কূটনৈতিক বিবৃতি দেয়নি। এমনকি বিবৃতিটা এতটাই কঠোর ছিল, তার মধ্যে কূটনৈতিক ভাষার ব্যবহার কম ছিল। ওই বিবৃতিটা যতটা না ডিপ্লোম্যাটিক, তার চেয়ে বেশি পলিটিক্যাল। এর মানে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এতটাই ত্বরান্বিত যে কূটনৈতিক স্বাভাবিক সভ্যতা ভব্যতা রক্ষা করাও সম্ভব হচ্ছে না। রাজপথে যেরকম রাজনৈতিক হুমকি ধামকি দেওয়া হয়, ভারতকে বাংলাদেশ সরকার ওই টাইপের হুমকি ধামকি দিয়েছে, ওই টাইপের কথা মনে করে দিয়েছে। অতএব বাংলাদেশ সরকার মাথা উঁচু করে দাঁড়াতে পারছে, ভারতের বিরুদ্ধে কার্যকর প্রতিবাদ করতে পেরেছে। হ্যাঁ, এখানে বিএনপি সরকারকে আমরা দোষ দেব না যে শেখ হাসিনার বক্তব্য কেন থামাতে পারলো না বাংলাদেশ সরকার। চেষ্টা করেছে, দীনেশ ত্রিবেদীকে বলে এসেছে এবং যা বলার সব বলেছে। এর চাইতে কঠোর কথা বলা যায় না। এখানে জামাত এনসিপি ক্ষমতায় থাকলেও এর চাইতে বেশি কিছু বলার ছিল না। এখন যেটা করতে পারে, দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশ থেকে লাথি দিয়ে বের করে দিতে পারে। তবে এটা জামাত এনসিপি ক্ষমতায় থাকলে যে পারত তা না। তবে এই ধরনের কথা বলেছে। বাংলাদেশ সরকার তার বিবৃতিতে ডিপ্লোম্যাটিক কাম পলিটিক্যাল স্টেটমেন্ট, শব্দ চয়নের দিক থেকে এটাকে পলিটিক্যাল স্টেটমেন্ট বললে ভুল হবে না। পলিটিক্যাল স্টেটমেন্ট, এটার কিছু তাৎপর্য আছে। যেমন ভারতকে বার্তা দিয়ে দিয়েছে যে তোমরা যা লিমিট ক্রস করেছো, কূটনৈতিক স্বাভাবিক সভ্যতা ভব্যতা কিন্তু রাখা যাবে না। তার মানে এগুলো ওভারলুক করে তোমাদের সাথে ডিল করা হবে। তোমরা বেয়াদবির চূড়ান্ত সীমা অতিক্রম করেছো, এই জন্য এত কঠোর ভাষা, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে, বাংলাদেশের জনগণকেও বিএনপি সরকার বুঝিয়েছে যে আমরা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার, শেখ হাসিনার সন্ত্রাসের বিরুদ্ধে, মাফিয়াগিরির বিরুদ্ধে আমরা জিরো টলারেন্সে আছি। এই যে দেখেন আমরা কোন শব্দ ব্যবহার করছি, আপনারা আমাদের সাথে থাকেন। জনগণের বোধগম্য ভাষায়, ইন্টেলিজেবল ভাষায় ভারতকে কড়া প্রতিক্রিয়া দিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশের কোন সরকার হোক, সে জিয়াউর রহমান কিংবা এরশাদ কিংবা খালেদা জিয়া সরকার, ভারতের কোনো একটা কর্মের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে যে এবার খলিলুর রহমানরা যে স্টেটমেন্ট দিয়েছে, এত কঠিন স্টেটমেন্ট কোনোদিন কেউ দিতে পারেনি, কেউ দেখাতে পারবেন না। বরং স্টেটমেন্টটা নিয়ে এখন আমি ফরেন পলিসির একজন স্টুডেন্ট হিসাবে অবজার্ভ করছি, অনেকে গবেষণা করছে এটা লিখলোটাকে, এটা খলিলুর রহমান নিজাদে লিখছেন না দিল্লিতে যে প্রেস মিনিস্টার আছেন তাদের কাছ থেকে ইনপুট নেওয়া হয়। এ ধরনের প্রেস রিলিজ লেখার ক্ষেত্রে এরকম নানান দিক কনসিডার করা হয়। পররাষ্ট্র সচিব জড়িত থাকেন না, এটা একদম খলিলুর রহমান নিজের লেখা, মানে সবাই পছন্দ করেছে লেখাটা। এর চাইতে কোনো কঠিন ভাষা ব্যবহার করা সম্ভব ছিল না। জামাত এনসিপি ক্ষমতায় থাকলেও ভারতের বিরুদ্ধে এর চাইতে কঠিন ভাষায় প্রতিক্রিয়া জানাতে পারতো না, যেটা বিএনপি সরকার জানিয়েছে। ধন্যবাদ তাদেরকে দিতেই হবে। এই জায়গায় বিএনপির সাথে আমরা আছি দর্শক। এবং যত বড় বিবৃতি, সাধারণত ডিপ্লোম্যাটিক স্টেটমেন্ট ছোট হয়, কারণ অল্পের মধ্যে কৌশলগত কিছু পরিভাষা ব্যবহার করে অনেক কিছু বোঝানোর চেষ্টা করে। ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ বলতে আলাদা একটা কথাই আছে। তার মানে ছোট্ট কথা বলে বড় কিছু বোঝানো হবে। বলা হবে আমরা উদ্বিগ্ন, বিষয়টা আমরা অবজার্ভ করছি, এরকম দুই একটা কথার মাধ্যমে হুমকি লুকাইতে থাকে। আমরা অবজার্ভ করছি, আমরা গভীরভাবে অবজার্ভ করছি, অতি সূক্ষ্মভাবে আমরা বা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি ভারতের গতিবিধি, এটাই একটা থ্রেট। কিন্তু না, এই সব নীতির মধ্যে আর বিএনপি সরকার থাকলো না, একদম খোলামেলা থ্রেট দিয়ে দিল ভারতকে। প্রথম কথা হচ্ছে, শেখ হাসিনার শানে যে শব্দ ব্যবহার করেছে, ওই শেখ হাসিনার সাথে বিএনপি সরকার আর কোনোদিন আপোষ সম্ভব নয়। যদিও বিএনপির একটা অংশ
শেখ হাসিনার হুমকিতে ভয় পেয়েছে এবং তারা বলা শুরু করেছে যে না না, আওয়ামী লীগ আমাদের শত্রু না, আওয়ামী লীগ তো আমাদের মিত্র। নাসির চৌধুরী বলেছে না, ভারতপন্থীরা ভয় পেয়েছে ভারতের এই তৎপরতা শেখ হাসিনার পক্ষে। কিন্তু প্রকৃত বিএনপি যারা, তারা লাইনে আছে। এই বিবৃতিতে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলা হয়েছে, জেনোসাইডার, গণহত্যাকারী বলা হয়েছে। যদিও আন্তর্জাতিকভাবে জাতিসংঘের আইন অনুযায়ী গণহত্যার যে সংজ্ঞা, ম্যাস কিলিং এবং জেনোসাইড দুইটার মধ্যে পার্থক্য আছে। শেখ হাসিনার যে অপরাধ, এটাকে আমরা বাংলাদেশি পার্সপেক্টিভে গণহত্যা বললেও জাতিসংঘের সংজ্ঞায় এখানে জেনোসাইড হিসেবে প্রমাণ করা কঠিন। এটাকে ম্যাস কিলিং বলা যায়। বাংলায় অনুবাদ করলে জেনোসাইড, ম্যাস কিলিং দুইটা একইভাবে বলা যায়, কিন্তু ইংরেজিতে ম্যাস কিলিং এবং জেনোসাইডের মধ্যে পার্থক্য রয়েছে। সেই একাডেমিক আলোচনা আমি যাচ্ছি না, বা অতি সূক্ষ্ম লিগ্যাল পার্থক্যে আমি যাচ্ছি না। জেনোসাইডার বলা হয়েছে, ফেসিস্ট বলা হয়েছে, মাফিয়া বলা হয়েছে, এবং আরো অনেক এমন এমন শব্দ বলা হয়েছে, আপনি অবাক হবেন। ভারতকে বলা হয়েছে যে ভারতের সাথে বাংলাদেশ সম্পর্ক রাখবে কিনা, কেমন সম্পর্ক চান, এটা ভারতকে ঠিক করতে হবে। তার মানে বাংলাদেশ সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলবে, বাংলাদেশের আবেগ, 24-এর অভ্যুত্থান বিরোধী বক্তব্য দিবে, শহীদদের অমর্যাদা করবে, আর এটা ভারত এই সুযোগ দেবে, আর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক থাকবে, তা কিন্তু হতে পারে না। এর মানে ভারতের সাথে প্রয়োজনের সম্পর্ক থাকবে না, সেই হুমকি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এর চাইতে বেশি কথা তো আর বলা যায় না এই ক্ষেত্রে। তো দর্শক, এতেও যদি ভারতের টনক না নড়ে, হ্যাঁ, বাংলাদেশের সাথে পাকিস্তানের সামরিক চুক্তিতে যেতে হবে, চীনের সাথে চুক্তিতে যেতে হবে, তুরস্কের সাথে চুক্তিতে যেতে হবে। ওদিকে তুরস্কের হাকান ফিদান পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তিনি কিন্তু চমৎকার কথা বলেছে, বাংলাদেশ রাইট ট্র্যাকে এসেছে, হারিয়ে যাচ্ছিল, এখন বাংলাদেশকে আমরা খুঁজে পেয়েছি। এর মানে এই বাংলাদেশের যে ভারত বিরোধী অবস্থান, এতে তুরস্ক যথেষ্ট ইমপ্রেসড এবং তারা প্লেসড। তা এই জায়গায় অনতিবিলম্বে তারেক রহমানকে যেতে, তারপরে ভারতকে শায়েস্তা করতে হবে। দীনেশ ত্রিবেদীকে, এখানে স্বাভাবিক কূটনৈতিক রীতির মধ্যে একটা কিন্তু আছে যে দীনেশ ত্রিবেদীকে ডেকে তারপরে করা প্রতিক্রিয়া জানানো, কিন্তু না, তাকে কিন্তু এখানে ডাকা হয়নি। মানে একদম পলিটিক্যাল খোলামেলা জনগণকে সাথে নিয়ে ভারতের বিরুদ্ধে বিএনপি সরকার এখানে বার্তা দিয়েছে। এটাও একটা স্টাইল, যে স্বাভাবিক কূটনৈতিক ভব্যতা প্র্যাকটিস এখানে মানা হয়নি, বিএনপি সরকার মানেনি। এখানে আরো একটা করণীয় আছে। এই বিবৃতিতে কি বলেছে মৌলিকভাবে তো বললাম, মৌলিকভাবে বাংলাদেশ সরকারের সাথে, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কেমন হবে, যেহেতু বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশ সরকারের বিরুদ্ধে, শহীদদের বিরুদ্ধে, অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনা বক্তব্য দিচ্ছে, এটা ভারতকে ঠিক করতে হবে, মানে প্রয়োজনীয় সম্পর্ক থাকবে না, এ ধরনের একটা বার্তা দিয়েছে। দর্শক, এই প্রেক্ষিতে আওয়ামী লীগকে কঠিন ডলার উপর রাখতে হবে। ভারতের সন্তান, বাংলাদেশে ভারতের পোষ্য যারা আছে, ওদেরকে এমন ডলার দিতে হবে, এর মাধ্যমে ভারতকে বুঝিয়ে দিতে হবে তোমরা যত চালাকি করবা, বাংলাদেশের বিরুদ্ধে শেখ হাসিনাকে বক্তব্য দেওয়াতে সুযোগ দেবা, বাংলাদেশে একটা আওয়ামী আন্ডা বাচ্চা শান্তিতে থাকতে পারবে না। বিএনপি সরকারকে এই অ্যাকশনে যেতে হবে।